হ্যালো বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাকে স্বাগতম। আজ আমরা আলোচনা করব মোহনবাগান বনাম কপ ম্যাচ নিয়ে। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর আজ এসো শুরু। প্রথম ম্যাচে মব প্রত্যাশিতভাবেই কপফের বিপক্ষে 2 গোল ব্যবধানে জয়লাভ করে। অবশেষে মোহনবাগানের জন্য লোবেরার যুগ শুরু হয়। তিনি খুবই আক্রমণাত্মক মনোভাবাপন্ন কোচ। আজকের ম্যাচে তিনি 4-2-1-3 কৌশল ব্যবহার করছেন। ডেপথে বিশাল হিসেবে খেলানো হয়েছিল। ওয়াপতে শুভাশিস হিসেবে খেলানো হয়েছিল। ওয়াপতে এচ হিসেবে খেলানো হয়েছিল। ফপতে মেহতাব এবং আলবার্তো হিসেবে খেলানো হয়েছিল। ডম্ফতে আপুলিয়া এবং থাপা খেলানো হয়েছিল। ওয়ফতে রবসন হিসেবে খেলানো হয়েছিল। ওয়ফতে লিস্টন হিসেবে খেলানো হয়েছিল। ড্যামা 10 নম্বর হিসেবে খেলানো হয়েছিল। স্ট্রাইকার ম্যাকে হিসেবে খেলানো হয়েছিল। প্রথমার্ধে এমবি সম্পূর্ণ দাপটের সাথে ফুটবল খেলেছে। এমবি প্লেয়ারের মিসপাসের কারণে কেবিএফসি প্রথমার্ধে কেবল একটি ভালো সুযোগ পেয়েছিল, কিন্তু বিশাল সুযোগটি বাঁচিয়েছিল। প্রথমার্ধে এমবি পুরোপুরি আধিপত্য বিস্তার করেছিল, কিন্তু 1 গোলের বেশি করার সুযোগ তারা মিস করেছিল। আমরা সবাই জানি যে 1 গোলের লিড মোটেও ভালো নয়। কেরালা শেষ 20 মিনিট ধরে খুব ভালো খেলেছে। সেই সময় তাদের গোল করা সম্ভব ছিল। কিন্তু মোহনবাগানের ডিফেন্ডাররা রক্ষণভাগে দুর্দান্ত ছিল। অবশেষে তারা লিড ধরে রেখেছে। আজকের ম্যাচে দিমি খুব ভালো খেলেছে। প্রথম ড্রিঙ্ক ব্রেকের পর 36 মিনিটে দিমির অ্যাসিস্ট থেকে প্রথম গোলটি আসে। মোহনবাগানের আধিপত্যের কারণে এটি আরও তাড়াতাড়ি আসছিল। মেরিনার্স একটি দুর্দান্ত আক্রমণাত্মক পদক্ষেপ তৈরি করে। পেট্রাটোস বক্সের ভিতরে বলটি পান এবং শট নেওয়ার পরিবর্তে ম্যাকলারেনের জন্য বলটি স্কোয়ার করার জন্য দুর্দান্ত দৃষ্টিভঙ্গি দেখান। ম্যাকলারেন তার দক্ষতা প্রদর্শন করেন, তার সংগ্রাম বজায় রেখে টার্ন করে এবং আইএসএল 2025-26 মরশুমের প্রথম গোলের জন্য জালের ভিতরে বলটি শট করে। আমার ব্যক্তিগত মতামত, রবসন খুব ভালো খেলেছে। সে কিছু মারাত্মক সুযোগ তৈরি করেছে। এটিএস আরবি এবং এলবি উভয় পজিশনেই খুব ভালো খেলেছে। কিন্তু মূল উদ্বেগের বিষয় হল লিস্টন। আমরা সবাই জানি যে তার আসল পজিশন এলবিউএফ। সে আরডব্লিউএফ পজিশনে খারাপ ফুটবল খেলেছে। সে একটি ফ্রি কিকও নষ্ট করেছে। শেষ দিকে অলরেড গোল করেন। 96 মিনিটে থাপার পিনপ্যান্ট ডেলিভারিতে অলরেড তার মার্কার দিয়ে লাফিয়ে হেড করে বল জালে জড়ান। লোবেরা সাহাল আর কামিন্সের জন্য কিছু মিনিট সময় দিল। আজকের এই আগুনঝরা লড়াই আমাদের আবার মনে করিয়ে দিল, ফুটবল শুধু খেলা নয়, এটা আবেগ। মোহনবাগান সুপারজিয়ান বনাম কেরালা ব্লাস্টার্স। এই রাইভালরি আরও কত গল্প লিখবে কে জানে। তোমার মতে ম্যাচের হিরো কে? কমেন্টে এখনই লিখে দাও। ভিডিও ভালো লাগলে লাইক দাও, শেয়ার করো, আর এমন বিশ্লেষণ পেতে সাবস্ক্রাইব করতে ভুলো না। পরের ম্যাচ রিভিউতে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ফুটবলকে ভালোবাসো।